আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি পরিমিতি নিয়ে আলোচনা করব। 16.3 যেটা, এখানে বৃত্তের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, তারপরে হচ্ছে পরিধি, বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তের তারপরে বৃত্তকলার ক্ষেত্রফল ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে 16.3। এই 16.3-এর আগে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এরপর সূত্রের বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ধরে নেই বৃত্তের ব্যাসার্ধ সমান কত? আর। এটা আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। অতএব তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এক্ষেত্রে এই যে 2πr, আর হচ্ছে ব্যাসার্ধ, আর পাইটা হচ্ছে এটা একটা ধ্রুবক রাশি, ধ্রুবক পদ। পায়ের নির্দিষ্ট একটা মান আছে, আমরা জানি পায়ের মান হচ্ছে পাই ইকুয়াল টু কত? 3.1416। এটা হচ্ছে পায়ের নির্দিষ্ট মান, এটা কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক, এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধি সংক্রান্ত জানলাম। এখন বৃত্তের ক্ষেত্রে আমরা বৃত্তের সূত্র যদি এখানে নিয়ে আলোচনা করি, বৃত্তের সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই তো সেটা নির্দিষ্ট ধ্রুবক, আমরা আগে বলছি, নির্দিষ্ট মান আসছে এই যে 3.1416, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এক্ষেত্রে এটা হচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফল। তারপরে এখান থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে একটা বৃত্তের যখন ব্যাসার্ধ আর হবে এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে, বৃত্তচাপের দৈর্ঘ্য এস যদি হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য এস হলে, তাহলে অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হবে, একটা সূত্র আছে সেটা হচ্ছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। এটা হচ্ছে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। আবার একই ক্ষেত্রে আমরা যদি আবার বৃত্তাংশের যদি ক্ষেত্রফল বের করতে বলে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের আরও একটি সূত্র আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার থিটা ভাগ 360 ডিগ্রি। এটি হচ্ছে যখন বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন আমরা সূত্রগুলো প্রয়োগ নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই চ্যাপ্টারের 16.3-এর একটি ডাক আছে, একটা অঙ্ক আছে। একটা অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তচাপের আমাদের কী নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যেটা দেওয়া আছে, আমরা যদি বুঝতে পারি যে এখানে আমরা যেভাবে অঙ্ক, মানে যে কোনো অঙ্ক আসলে আমরা প্রথমে ক্লুগুলো খুঁজে বের করার চেষ্টা করবো, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলা। যেমন একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কেন্দ্রে উৎপন্ন কোণটাকে আমরা কিন্তু আগেই বের করে ফেলছি যে কেন্দ্রে যে উৎপন্ন কোণকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয় সেটা আলোচনা করেছি এর আগে। কেন্দ্রে উৎপন্ন কোণকে সাধারণত আমরা থিটা দ্বারা প্রকাশ করি। কী দ্বারা? থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে থিটার মানটা দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার। তো বৃত্তের ব্যাস যেহেতু 126 সেন্টিমিটার দেওয়া আছে, এই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। আর বৃত্তচাপের দৈর্ঘ্যকে সাধারণত এস দ্বারা প্রকাশ করে আমরা সেটা বের করতে পারবো। এখন যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে যা দেওয়া আছে তথ্যগুলো আমরা যখন লিখবো, এখানে কেন্দ্রে উৎপন্ন কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। তাহলে উৎপন্ন কোণ থিটার সমান দেওয়া আছে কত? সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে এখানে 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আর বৃত্তের ব্যাস দেওয়া আছে 126, আর ব্যাস থেকে আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ বেরিয়ে যায়, বা ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা লিখতে পারি যে ব্যাস আছে 126, তাহলে
26 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2। এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ বের হলো হচ্ছে কত, 2 দিয়ে ভাগ দিলে হবে কত, 63 সেন্টিমিটার সিএম। তাহলে এখানে থিটার মান এবং আর এর মান দুইটাই বের হয়ে গেছে। আর বৃত্তের চাপকে সাধারণত এস দ্বারা প্রকাশ করে, তাহলে এস এর মানটা আমাদেরকে বের করতে হবে, এস ইজ ইকুয়াল টু হোয়াট। এক্ষেত্রে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য এস সমান এস ইকুয়াল আমরা কি লিখতে পারি, পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। এটাই আমরা সূত্রটা একটু আগে শিখেছি, যে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা যদি এখন সবগুলোর মান বসিয়ে দিই, যেমন হচ্ছে পায়ের একটা নির্দিষ্ট মান থাকে, সেটা হচ্ছে 3.1416 ইন্টু আর এর মানটা আমরা পেয়েছি, আর এর মান একটু আগে আমরা বের করছি 63। আচ্ছা, লিখলাম এখানে 63। আর থিটার মানটা হচ্ছে কত আছে, 30 ডিগ্রি। আচ্ছা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই মানগুলো আমরা বসানোর পরে এখানে আসছে কত, 180 ডিগ্রি। এভাবে আমরা যদি এটাকে পুরো অঙ্কটাকে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি এখন, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। এখানে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি, দেখা যাবে এর একটা নির্দিষ্ট মান আসবে। উপরে সবগুলো যদি গুণ করি, এগুলো সব গুণ আকারে আছে, গুণ করে যেটা হবে সেই মানকে আমরা 180 ডিগ্রি দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে সহজে আমরা এটা মানটা পেয়ে যাব। এর মান হবে 32.98। এটি হবে সেন্টিমিটার। এটাই হবে এই যে নির্ণয় বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এভাবে আমরা আগে সূত্রগুলো মুখস্থ করে তারপরে সূত্রের সঠিক প্রয়োগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।